ফু ব্যর্থ হয় না? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? কোন সূরা দিয়ে রাসূল তাবিজ বানতেন? সূরা ফাতিহা। কোন হাইছত তাবিজ আসেনি রাসূলের ডিকশনারিতে, তো তোমরা বাঁধো কেন? তাবিজ বাঁধবো না। তাবিজ যারা বাঁধবে ওরা শিরকের গুনায় গুনাহগার হবে, এদেরকে তাবিজের উপর নির্ভর করে দেয়া হবে। সূরা ফু দিয়ে 30টা ছাগল নেন হালাল। একজন সাহাবী কয়টা ছাগল নিছে? 30টা। কয়টা? 30টা। ছোট ছাগল না, আরবের ছাগল। আর আপনাদের বড় ছাগলটা তো আপনার এখন রাম ছাগল। কি ছাগল? তো রামেনই খাইছে, আর কেউ খানো? কই থেকে পাইছেন এসব নাম? সব বড় বড় জিনিস ওনারা নাম দিছে ওনাদের। সুন্দর আম খাই, নাম হইছে ল্যাংড়া। কি নাম? ল্যাংড়া। সুন্দর মিষ্টি খাই, ক্ষীর মোহন। মোহন মিয়া খাইছে এটা। এইসব নামগুলো চেঞ্জ করতে হবে। কোন মুশরিকের নাম চলবে না, ঠিকটা বা ঠিক? হতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আর সূরা ফাতিহা পড়ে নিজেকে ফু দিতেন, আর বলতেন যে সূরা ফাতিহা পড়ে তার সাথে আল্লাহ কথা বলা শুরু করে দেয়। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আমার মধ্যে কোরআনে নামাজের ভিতরে বান্দার মধ্যে আর আমার মধ্যে নামাজটাকে আমি আল্লাহ ভাগ করে নিয়েছি। বান্দা একটা বলবে, আমি আল্লাহ আরেকটা উত্তর দিয়ে দেব। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামেদানি আবদি, গোলাম আমার প্রশংসা করছে। কেন সেটা বলেন? কারণ আমাদেরকে সৃষ্টির জন্য প্রথম ফেরেশতারা বাদ সেজেছে। নাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা বলেছে আমরাই প্রশংসা করি, আমরাই পবিত্রতা বর্ণনা করি, আরেকটা সৃষ্টি কেন করবেন? আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। কি গোপন রাখলেন? ফেরেশতাদের বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিলাকিলি নাই, ধরাধরি নাই, ঠিকটা বা ঠিক? সেই ফেরেশতাদের সারা দিনের কাজ কি? আল্লাহর তাসবিহ। আর আমাদের কিলাকিলি আছে না নাই? দৌড়াদৌড়ি আছে না নাই? গত 1 বছর আগে বোধহয় এই প্রোগ্রামে হারুন আমাকে আনতে চেয়েছিল, আনতে দেয়া হয়নি, ঠিকটা বা ঠিক? বাধা দেয়া হয়েছে। ফেনীতে কোনো প্রোগ্রাম গত 15 বছরে করতে পারি নাই। যারা দেয় নেই এখন তারা কোথায়? তাদের বাড়িঘরও ঠিক নাই, ঠিকটা বা ঠিক? কোরআনের সাথে বিরোধিতা করবে না, তাহলে কোরআনের মালিক তোর দুনিয়াও শেষ করবে, আখিরাতও। এই কিতাব দিয়ে কিয়ামতে বিচার করবেন কে? এই সূরা ফাতিহা কিয়ামতে দাঁড়াবে, ঠিকটা বা ঠিক? বাধা দিয়েছিস কোরআনের মাহফিলে, কোরআনের এই সূরা বলবে আল্লাহ আমাকে পড়তে মনোহর সাহেব বাধা দেয়া হয়েছে, আপনার কাছে বিচার চাই। কার কাছে? বিচার দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। সে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে যখন কেউ বলে আর রহমানের রহিম, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। যখন বান্দা সূরা ফাতিহা পড়ে বান্দাকে নিয়ে অহংকার করেন কে? অহংকার একজনের চাদর, তিনি কে? আল্লাহ ছাড়া কারো অহংকার করার কোনো অধিকার। আমরা কি নিয়ে অহংকার করব? এক ফোঁটা টপকে পড়া পানি থেকে আমাদের সৃষ্টি। যেই পানিটা নাপাক, সেই নাপাক পানি থেকে আমরা সৃষ্টি, ঠিক না ঠিক? অল্প কিছু দিনের জন্য দুনিয়া, আগেও নাই পরেও। 10-12 বছর পর্যন্ত কোনো কথাই বলতে পারি না, আবার 70-এর পরে গিয়েও কোনো কথা বলা যায় না। সব এলোমেলো হয়ে যায়, এলোমেলো আরো হয়ে যায়। যারা আল্লাহর নাম পড়ে না তাদের জিহ্বা এমনি এলোমেলো হয়ে যায়, ঠিক না বা ঠিক? বলেছে নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, কয় আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া নিয়ে হয়েছে এটা। কেন এটা হলো? কেন? কারণ জিহ্বায় কোন জিকির উড়িয়ে শুরু করে ভাইরা আমার, বোনেরা তোমার। আহা, যে আল্লাহ জিহ্বা দিলেন সেই আল্লাহর কোনো খবর নাই। জিহ্বাটা কার? এটা কার হুকুমে চলে? আরেকবার 15ই আগস্ট হুজুর লয়ে এসে দোয়া করত,
হুজুরে আত্মলি কয় আল্লাহ যেগুনে খুন করছে এগুনে জান্নাতুল ফেরদাউস দিয়ে বেগুনে আমিন কইছে হরে কয় কি রে কি এর আমিন কইলাম হুজুর দিছে একদিকে দৌড় হেগুন দিছে আরেক দিকে দৌড়। সব সময় প্রশংসা করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা পড়তেন প্রথম সূরা ফাতিহা, তারপরে পড়তেন কুল হুয়াল্লাহু, কষ্ট পড়লে পড়তেন নাস এবং ফালাক, জিকির করতেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। রাসূল বলছেন যখন কেউ জিকির করে জিকিরগুলো আরশের চারপাশে গুনগুন করতে থাকে। আল্লাহ জিজ্ঞেস করেন কেন গুনগুন করছো? জিকির বলে আমরা জানি না আমাকে যারা পড়ছে তাকে মাফ করেছেন কিনা। আল্লাহ বলেন তুমি উচ্চারিত হওয়ার আগেই তাকে মাফ করে দিয়েছি। এজন্য যখনই সুযোগ পান জিকির করবেন কার? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা। আরেকটা জিকির আছে জান্নাতের দরজা, আরেকটা জিকির আছে জান্নাতের খনি। রাসূল বলেছেন লা হাওলা পড়েন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মর্যাদা কমে গেছে, ব্যবসা কমে গেছে, ছেলে মেয়ে বরকত কমে গেছে, যে কোনো কষ্টে এটা পড়েন বরকত বাড়িয়ে দিবেন কে? এক সাহাবী, ছোট্ট সাহাবীকে তার আব্বা আম্মা জিহাদে পাঠিয়েছে। কোথায়? জিহাদে। He was disappear. All the people came back, he didn't came back. সে আসলো না। সব সাহাবীরা জিহাদ করে ফিরে এসেছেন, অনেকে শহীদ হয়েছেন। পিতামাতা রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আইনা ওয়ালাদুনা, আমাদের বাচ্চাটা কোথায়? ও তো ফিরে আসলো না। রাসূল বললেন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়া শুরু করলেন। ফজরের আগে দেখে ওই ছেলে অনেকগুলো ছাগল, ভেড়া, দুম্বা, উট নিয়ে বাড়িতে হাজির। ছেলেকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে, কোথা থেকে এসেছো? কয় কাফেররা আমাকে ধরে নিয়ে ছাগল ওটের সাথে বেঁধে রেখেছে। হঠাৎ করে দেখি কে যেন আমাকে ছাগল ওট সহ উঠায় নিয়ে আসতেছে। ওই যে লা হাওলা পড়েছে জান্নাতের ফেরেশতারা তাকে ছাগল গরু সহ উঠায় নিয়ে আসছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আছে তো নাই? আছে তো। শক্তি কমছে না, আগের মতোই আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল। কোন দুর্বলতা তাকে স্পর্শ করে? সবার উপরে কে? আরো জোরে। সবচেয়ে বড় কে? চাইতে হবে কার কাছে? কোন খাজার কাছে চাওয়া যাবে? কোন দরবারে যাওয়া যাবে? একটা দরবারে 24 ঘন্টা খোলা থাকে, সেটা কার? কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। বলেন কেউ ফেরে না খালি হাতে আল্লাহর তোর দরবারেতে। কোরআনের 7টা সূরা যারা অর্থ ব্যাখ্যা সহ জানে, রাসূল বলেছেন এরা আলেম। এরা কি? এই সূরার বিচারে যদি বাংলাদেশে যারা কথা বলে এদেরকে বাছাই করা হয়, অধিকাংশ থাকবে না, ঝরবে। 7টা সূরা। প্রথম সূরা ফাতিহা। 2 নম্বরটা কি? কথা কন না। 3 নাম্বার আলে ইমরান, 4 নাম্বার নিসা, 5 নাম্বার মায়েদা, 6 নাম্বার আনআম, 7 নাম্বার আরাফ। কইরে জোরে কইস মাদ্রাসার হোলাইন। তোরাই জানোস আমাদের স্কুলের ছেলেদেরকে কোরআন থেকে বঞ্চিত করে দেয়া হয়েছে। বিগত সরকার কোরআন বিরোধী সরকার ছিল। একটা কোরআনের অক্ষর নাই কোন স্কুলে। কি জঘন্য অবস্থা। ছেলেদের হাতে দিয়েছে মোবাইল। বেশি বেশি মাহফিল করবেন, এখানে যুবক বেশি না বুদ্ধা বেশি? এই বৈষম্য বিরোধী আন্দোলন এরাই করেছে, ঠিক তবে ঠিক? আমাদের যুবকদের মতো ট্যালেন্ট যুবক দুনিয়ার কোন দেশে। এরা যখন দেখলো আমাদের কোনো কর্মসূচি নাই, কোরআন নাই, হাদিস নাই, জিজ্ঞা এরম করছে হিজ্ঞারে দৌড়া।
ধাওয়া দে, এমন ধাওয়া দিছে খাইতেও পারে নাই। ঠিক আছে, আর কিছু আন্য না, সবার নজর লাগবো। স্টেজে বসে খাওয়া নিষেধ, রাসূল খেতেন না। আমরা সূরা আরাফ থেকে আজকে কথা বলবো, রাজি আছেন তো? আরাফ অর্থ কি বলেন তো? আরাফ ওরফন থেকে, ওরফন মানে পরিচিত, আরাফা। আরাফা মানে যেখানে আদম হাওয়ার কি হয়েছে? মিলন হয়েছে। মিলন হবে কত দিনে আমার আল্লাহর সনে। আদম হাওয়া, হাওয়া দুইজনকে আল্লাহ মিলিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত আরাফার ময়দানে যারা যাবে তারা মাগফিরাত পেয়ে আল্লাহর কাছে উঠবে। শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? হালাল রিজিক। চোরা পয়সা দিয়ে যতবার আরাফাতে যাবি তত মাইর খাবি, পিডা খাবি, ঠিক না ঠিক? সওয়াবগুলো নিয়ে আল্লাহ মুখে মেরে দিবেন। রাসূল বলতেন মালবাসুহু হারাম, মাতামুহু হারাম, ফাআন্না ইস্তাবজু লাহু দুআ। তার কাপড় হারাম, খাওয়া হারাম, কিভাবে তার দোয়া কবুল হতে পারে? আর আরাফ মানে হলো জান্নাত জাহান্নামের মধ্যখানে একটা জায়গা। সেখানে থাকবে শিশুরা, থাকবে সেখানে, থাকবে যাদের সওয়াব এবং গুনাহ সমান হয়ে গেছে। সওয়াবও সমান, গুনাহও। তার মানে আরাফাতে যারা যাবে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? সবচেয়ে বেশি দয়ালু কে? সে আল্লাহ। এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম, পড়েন আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কিতাবুন উনজিলা ইলাইক, তোমার প্রতি একটা কিতাব নাজিল করেছি। কি নাজিল করেছেন? কিতাব। আমাদের আমলনামায় যেটা লেখা হয় সেটাও কি কিতাব? আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যে ডান হাতের আমল করবে, যাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, বিনা হিসাবে তাকে মাফ করে দিবেন কে? আত্মীয় স্বজনের কাছে আনন্দ চিত্তে ফিরে যাবে সে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকের হাতে একটা কিতাব ধরিয়ে দিবেন কে? প্রত্যেকের হাতে একটা কিতাব দিবেন। কোন দিন? সেই কিয়ামতের ময়দানে। আপনার কিতাব আমার কিতাব এক হবে না, আপনার কিতাব ঠাকুরের কিতাব এক হবে না, ঠিক তবে ঠিক? আপনার কিতাবে থাকবে সকাল থেকে নামাজ, দোয়া, কালেমা, কোরআন তেলাওয়াত, ঠিক তবে ঠিক? আর যারা ইসলাম মানে না, কোরআন মানে না, তাদের কিতাবে থাকবে অন্য জিনিস। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের কিতাব তার হাতে দিয়ে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? হ্যাঁ, ঠাকুর মিয়া। বিশ্ব চোর, গীতাঞ্জলি দিয়ে নোবেল পেয়েছে। এটার 50টা কবিতা চুরি করা, অনুবাদ। সবচেয়ে বেশি চুরি করেছে জাতীয় সঙ্গীত। 41 সালে, 1941-এ তিনি মারা গেলেন। 1971-এ আমরা স্বাধীনতা পেলাম। তিনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? কেমনে লিখছে? কসে কি সিতাত্তর নেই? কবিতাটা আমাদের আকীদা বিরোধী। আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তবে ঠিক? কিন্তু তিনি তার কবিতায় লিখেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 1903 সালে লিখেছেন এই কবিতা। সুরটা চুরি করেছে লালন থেকে। এক চোর আরেক চোর থেকে চুরি করে। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এই জন্য লেখা দরকার আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। বলেন আমার মাবুদ আল্লাহ।
চিরদিন। আমার পানে, হ্যাঁ আল্লাহ বুঝি বাজায় বাঁশি। হ্যাঁ, এখানে বাঁশি বাজানো হালাল না হারাম? আমাদের কবিগুলোর মাথা খারাপ, ওগা লেখছে আল্লাহ বলে হাগল হয়ে গেছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, জোরে জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? কার নাম? ফাজকুরুনি আশকুরুলি। এরপরে পশু পাখি কার নাম জপে? ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। কার নামের সুর ধরে পাখি গান গায়? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়াল আজিজুল। তিনি পরাক্রমশালী, তিনি বিজ্ঞানময়। আপনি জিকির করবেন না, এক আষাঢ় দিয়ে মেরে ফেলবেন, ঠিক তবে ঠিক। করোনা ঢুকে দিবে, দুনিয়াও শেষ, আখেরাতও। কি শক্তিশালী, এমন শক্তিশালী আল্লাহ, আকাশেও নাই জমিনেও। সবচেয়ে শক্তি কার? আরো জোরে চিৎকার করে বলেন। এরপরে দেখেন কি লেখছে, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। মজনু মানে কি? মজনু মানে আল্লাহ বুঝি হাগল। কত বড় বেয়াদব! লিখতে হবে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন, সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া। ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তবু আর শক্তি কোনায়, আর একটু জোরে কর। আর শক্তি নাই আপনাদের? আরো জোরে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহ নাম জপে যে জন। কারণ যখন আমলনামায় আল্লাহ দেখবেন আপনি নবীর নাম জপতেন, তখন বলবেন নবীর কাছে পুরস্কার নিতে যা। আপনি জপতেন অন্যের নাম, তার কাছে পাঠিয়ে দিবেন কে? আপনি যাকে সেজদা করবেন তার কাছে আপনাকে পাঠিয়ে দিবেন কে? ওই জন্য বলছেন লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কামার, উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুম ওয়া ইয়্যাহু তা'বুদুন। চাঁদকে সেজদা করো না, সূর্যকে করো না, ওই আল্লাহকে করো যিনি তোমাকে বানিয়েছেন, তিনি তোমার কপাল দিয়েছেন, যার দিকে ফিরে যেতে হবে, ঠিক তবে ঠিক। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহকে সেজদা করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? একজনের কিতাব পড়বো, কিতাবের নাম কি? কোরআন। কোরআন যারা পড়ে তাদেরকে জান্নাত দিবেন কে? কোরআন যারা পড়ে হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, এই কোরআন তাদেরকে নিয়ে কোথায় যাবে? বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত দেয়। কোরআন পড়ে আবার সুদ খায়, কোরআন তাকে কি দেয়? লানত দেয়। কোরআন পড়ে আবার কোরআন বিরোধী আন্দোলন করে, ঠিক তবে ঠিক। তুই কোরআনের উপযুক্ত না, কোরআন তোকে ধরে জাহান্নামে পাঠিয়ে দিবে। তুই কেন কোরআন বিরোধী দল করলি? তুই কোরআন করো, পড়স, আবার মানুষকে হত্যা করস। তুই আছে না নাই? ফেনীর কোন লোক তো হত্যা হয়নি। কয়জন? 13 জন। হ্যাঁ, বৈষম্য বিরোধীতে কয়জন? 13 জন ফেনীর। আল্লাহ এই 13 জনকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আরো জোরে বলি আমিন। যত কাজ বিগত সরকার করেছিল তাকে কেউ তাড়াতে পারত না যদি খুন না করত। যারা খুন করে তাদের বিরুদ্ধে লাগেন কে? আল্লাহ বলেন বানিয়েছি আমি, তুই মারলি কেন? তোর মারার কোনো অধিকার, সৃষ্টি আমার, যা করব আমি করব, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন যারা কাউকে হত্যা করে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ বলেছেন কাউকে যদি অন্যায় ভাবে একজনকে হত্যা করো, সারা দুনিয়ার হত্যার গুনাহ তোর আমলনামায় দিবেন কে? আর একজনকে যদি বাঁচাও, সারা দুনিয়ারে বাঁচানোর সওয়াব তোমাকে দান করে দিবেন কে? কোন হত্যাকারীর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে? রাসূল বলছেন যারা কোনো খুনির সাথে সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে তার কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ।
আমরা ভালো সম্পর্ক রাখবো ভালো মানুষের সাথে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি আমিন। কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, তোমার অন্তরটা ছোট করবা না। ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা ইসলাম দল করবা, মিল্লাতে ইব্রাহিমে থাকবা, তাদের অন্তরটাকে কখনো সংকীর্ণ করা যাবে। অন্তরটাকে কিরকম করবা সেটা কোরআনে বলে দিয়েছেন কে? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন তোমার অন্তরটা প্রশস্তর জন্য দোয়া করো। রব্বিশরাহ লি, পড়েন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আপনার ছেলে তোতলা, এরকম ছেলে আছে না নাই? নাম জিজ্ঞেস করলে তাহমিদ আছে না? যেমন জাকির নায়েক, নাম শুনছেন না? জাকির নায়েকের জিজ্ঞেস করলে আপনার নাম কি, হোয়াটস ইউর নেম? জাকির। কিন্তু যখন তিনি আলোচনা করেন, এই আয়াতগুলো পড়েন, তার জিহ্বায় আর কোনো কষ্ট থাকে না। রব্বিশরাহ লি সাদরি, হে আল্লাহ আমার সিনাটাকে প্রশস্ত করে দেন। ছোট সিনা নিয়ে ইসলামে আন্দোলন করা যায় না, ছোট সিনা নিয়ে কোরআন কায়েম করা যায় না। সূরা জুমারের ভিতরে আল্লাহ বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহু আলা নূরিম মির রাব্বি। আল্লাহ যার অন্তরটা প্রশস্ত করে দেয়, আল্লাহর নূর তার অন্তরে দিয়ে দেয়। রাসূলকে জিজ্ঞেস করা হলো মা হুয়া নূরুল্লাহ, আল্লাহর নূর কি? রাসূল বলেছেন তিনটা জিনিস, আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্ত, আল্লাহর ইবাদতে মনোযোগী হওয়া। কয়টা হলো? আখিরাতের প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি বিরক্ত, ইবাদতে মজা হওয়া, এই তিনটা হলো নূর। এই তিনটা কি? যখন দেখবেন কোন মানুষ শুধু আখিরাতের কথা বলে, দেখা হলেই আপনি কেমন আছেন, আপনার নামাজ কেমন, আপনার পারিবারিক জীবন ইসলামিক অনুযায়ী চলে তো, আপনার ছেলেটা কোরআন পড়ে তো, কোরআনী আন্দোলন করে তো, বুঝতে হবে তার ভিতর নূর দিয়েছেন কে? আর দেখা হওয়ার পরে কয় ফোলাকো গা কস হোগা, হাজগা আছে সৌদি আরব, ওগা জানার লাইলে আইন দিচ্ছে, বারুগা বাড়ি করছি আর তিনগা কর্ম আছে না ভাই? এরা হলো দুনিয়াদার। এরা কি? দুনিয়াদার। আমরা আখিরাত মুখী হব, আল্লাহ কবুল করেন। আখিরাত মুখী হতে রাজি আছেন তো? ছেলেরা ঢুকবে আপনাদের এখানে, একটু এই মাদ্রাসাটা বড় হোক আপনারা চান তো? বয়স কত মাদ্রাসা?